জয় হিন্দ। কালকে তোমাদের 22টা ভাষা নিয়ে আলোচনা হয়েছে। আজকে 22টা ভাষা আর করে রিভিশন করে দিই। কাশ্মীর হচ্ছে কাশ্মীরি, সিন্ধি হচ্ছে পাকিস্তানি, পাঞ্জাবি হচ্ছে পাঞ্জাবি, হিন্দি হচ্ছে উত্তরপ্রদেশ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত, বাংলা হচ্ছে পশ্চিমবঙ্গে, আসামি হচ্ছে আসামে, উড়িয়া হচ্ছে উড়িষ্যায়। কাশ্মীরি, সিন্ধি, পাঞ্জাবি, হিন্দি, বাংলা, আসামি, উড়িয়া, গুজরাটি, মারাঠি হচ্ছে মহারাষ্ট্রে, কন্নড় হচ্ছে কর্ণাটকে, তেলুগু হচ্ছে তেলেঙ্গানাতে, তামিল হচ্ছে তামিলনাড়ুতে, আর মালায়ালাম হচ্ছে কেরালাতে। সূর্য সবসময় এই দুটি রেখার মধ্যে ঘোরে, একটা হচ্ছে মকর রেখাতে ঘোরে, আর একটা হচ্ছে কর্কট রেখাতে থাকে। যখন সূর্য মকর রেখায় থাকে তখন মকর রেখাতে গরম বেশি থাকে, আবার যখন কর্কট রেখাতে যায় তখন কর্কট রেখাতে গরম বেশি থাকে। সূর্য 90 ডিগ্রি মকর রেখাতে 90 ডিগ্রি আলো দেয়, আবার কর্কট রেখাতে 90 ডিগ্রি আলো দেয়। বিষুব রেখাতে 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি 180 ডিগ্রি আলো দেয়। বিষুব রেখাতে গরম সব থেকে বেশি থাকে। এইখানের মানুষ খুব কালো হয়, তার থেকে বেশি কালো হয় বিষুব রেখার মানুষ। মকর রেখাতেও কালো, কর্কট রেখাতেও কালো হয়। কর্কট রেখার উপরে রাজ্যগুলি, কর্কট রেখাটা এইভাবে গেছে, এটা হচ্ছে কর্কট রেখা, কর্কট কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তির উপরের রাজ্যগুলিতে সূর্যের আলো কম পাওয়া যায়, সূর্যের আলোটা কম পাওয়া যায়। এখানে সূর্য আলো কম পাওয়া যায়, এখানে সবসময় বরফে ঢেকে থাকে, এই রাজ্যগুলি বরফে ঢেকে থাকে। কর্কট রেখার নিচের রাজ্যগুলিতে গরম বেশি থাকে, যেমন কেরালা, তামিলনাড়ু, এই জায়গার মানুষ, এই রাজ্যের মানুষগুলো খুব কালো হয়, দেখতে খুব কালো হয়। এইটা হচ্ছে পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল, এটা পশ্চিমবঙ্গ। একবার ভেবে দেখেছো এটার নাম পশ্চিমবঙ্গ কেন হয়েছে? এটার নাম পূর্ববঙ্গ হওয়া দরকার ছিল, কিন্তু কেন হয়েছে? এটা হয়েছে লর্ড কার্জনের জন্য। 1905 সালে লর্ড কার্জন চিন্তা করে যে পশ্চিমবঙ্গে শিক্ষিতর ভাগ বেশি আছে, ভারত স্বাধীনের যুদ্ধ কিন্তু এখান থেকেই শুরু হয়ে যাবে। তখন লর্ড কার্জন চিন্তা করে, সেই সময় বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ একটাই ছিল, সেই সময় চিন্তা করে যে বাংলাদেশে মুসলিম বেশি রাখবে, মুসলিম বেশি রাখে এবং পশ্চিমবঙ্গে হিন্দু বেশি রাখে, এবং দুটি দুটি জাতির মধ্যে দ্বন্দ্ব করিয়ে দেয়, এবং 1971 সালে বিভাজন হয়ে যায়। 1971 সালে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ বিভাজন হয়ে যায়। 1971 সালে বাংলাদেশের নাম হয় পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গের নাম পশ্চিমবঙ্গ হয়। 1972 সালে বাংলাদেশের নাম হয় বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের যেটা নাম ছিল সেটাই রয়ে যায়। যদি 2 থেকে 4 কিলোমিটারের গ্যাপ থাকে, 2 থেকে 4 কিলোমিটারের গ্যাপ থাকে, তখন ঘাটি বলা হয়। 2 থেকে 4 কিলোমিটারের গ্যাপ থাকলে ঘাটি বলা হয়। উত্তরাখণ্ড পুরো ঘাটি, হিমাচল প্রদেশও পুরো ঘাটি, এবং সরু জায়গাকে দাররা বলা হয়, সরু জায়গাকে দাররা বা পাস বলা হয়।
দাররা বা পাস বলা হয়। সরু জায়গাকে দাররা বা পাস বলা হয়। উত্তরাখণ্ড পুরো ঘাটি, হিমাচল প্রদেশে পুরো ঘাটি, পাহাড়ে ভরে আছে। উত্তরাখণ্ড পাহাড়ে ভরে আছে, আর হিমাচল প্রদেশও পাহাড়ে ভরে আছে। 1947 সালে ভারত স্বাধীন হয়। 1947 সালে ভারত স্বাধীন হয়। 1948 সালে পাকিস্তান পিওকে কবজা করে নেয়। পিওকে 1948 সালে পিওকে কবজা করে নেয়। পিওকে কে 3 ভাগে ভাগ করা হয়। পিওকে কে 3 ভাগে ভাগ করা হয়। গিলগিট বাল্টিস্তান আর আজাদ স্বাধীন কাশ্মীর। বর্ডারের রাজধানী হচ্ছে মুজাফফরাবাদ। 1948 সালে পিওকে দখল করে পিওকে কে 3 ভাগে ভাগ করা হয়, গিলগিট বাল্টিস্তান, স্বাধীন কাশ্মীর, এবং বর্ডারের রাজধানী হচ্ছে মুজাফফরাবাদ। গিলগিটে পাকিস্তানের একটা এমন সময় আসে যে খাবার টাকা ছিল না। তখন সেই সময় পাকিস্তান আমেরিকাকে এইখানে সৈন্য আড্ডা বস করিয়ে দেয় এবং তাদের কাছ থেকে টাকা নেয়, এবং এইখান থেকে আমেরিকা বোম ফেলতো। আফগানিস্তানে বোম ফেলতো, এবং আফগানিস্তানের তালিবান বলতো যে আমি পাকিস্তানকে ছাড়বো না, পাকিস্তান এখান থেকে বোম ফেলা করেছে। 1962 সালে চায়না কিন্তু এখানে কবজা করে নেয়। এই জায়গার নাম হচ্ছে অক্সাই চীন। 1962 সালে আমাদের লোকসভায় 545 সিট আছে, 545 সিট, আর ভারত দেখায় 550। কারণ যখন ভারত পিওকে ফেরত নেবে তখন 550 সিট দিয়ে এখানে ভরে দেবে। % অক্সাই চীন চায়না কবজা করে এবং ভারতের সাথে যুদ্ধ করে। যে এই অক্সাই চীন নিয়ে যুদ্ধ করে না, যুদ্ধটা করে অরুণাচল প্রদেশ নিয়ে। চায়না বলে অরুণাচল প্রদেশ আমাদের। চায়না জানে যে এই জায়গাটি নিয়ে যুদ্ধ করলে এই জায়গাটা যুদ্ধটা চলতেই থাকবে, সেই জন্য যুদ্ধটাকে এইখানে নিয়ে আসে। এইখানে বলে অরুণাচল প্রদেশ আমাদের, এবং অরুণাচল প্রদেশে বিবাদ থাকে এবং দেখায় যে আমাদের অক্সাই চীন নিয়ে কোনো সমস্যা নেই। চায়নার সবথেকে বড় সমস্যা হচ্ছে মালাক্কা জলসন্ধি। সব থেকে বড় সমস্যা। এখানে আন্দামান নিকোবর, এই জায়গাতে আন্দামান নিকোবর আছে, এখানে আছে মালাক্কা জলসন্ধি। চায়না এইখান থেকে সমুদ্রপথে বাণিজ্য করে এবং আন্দামান নিকোবর হয়ে বের হতে হয়। এইটা তার সব থেকে বড় সমস্যা, এবং এই সমস্যাটার জন্য পাকিস্তানের সাথে চুক্তি করে একটি সড়ক নির্মাণ করে। এই সড়কটার নাম হচ্ছে সিপিইসি, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর। এই সড়কটার মাধ্যমে বাণিজ্য করবে। এবং পাকিস্তানকে বলে একটা সড়ক নির্মাণ করব এবং 10,000 ফ্যাক্টরি তৈরি করব।
এখানে 10,000 ফ্যাক্টরি তৈরি করব, এবং পাকিস্তান রাজি হয়ে যায়। জিডিপির থেকে 1.5 গুণা টাকা বেশি নিয়ে নেয়। জিডিপির থেকে পাকিস্তান 1.5 গুণা টাকা বেশি নিয়ে নেয়। এখানে আছে চায়না ব্রিজের নিচে সিয়াচিন। সিয়াচিন ভারতের সবচেয়ে উঁচু যুদ্ধের ময়দান। এইখানে চায়নার ব্রিজের সব থেকে বড় সমস্যা হচ্ছে সিয়াচিন। আজ এখানেই থাক, কালকে নেক্সট ক্লাস হবে। বাই।